কথা ছিল যারাই ক্ষমতায় যাবে না কেন সবাই মিলে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। একটি দল সরকার গঠন করার পরে এত তাড়াতাড়ি আমাদেরকে আবার মাঠে নামতে হবে এটা আমরা চিন্তা করি নাই। বিএনপি সরকার গঠন করার পর থেকে একের পর এক সে সিদ্ধান্ত নিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। দেশের পরিবর্তনের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তে বিএনপিও স্বাক্ষর করেছে, অন্যান্য রাজনৈতিক দলও স্বাক্ষর করেছে। কথা ছিল যারাই ক্ষমতায় যাবে না কেন সবাই মিলে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। কিন্তু বেশ কয়েকটি ইস্যুতেই বিএনপি বারবার নোট অফ ডিসেন্ট দিচ্ছিল। সর্বশেষে কথা হয়েছে, ঠিক আছে আমরা রাজনৈতিক দল যখন সবকিছুতে একমত হতে পারছি না, আমরা বিচারের দায়িত্ব জনগণকে দেব। বিএনপি যখন টোটাল মেজরিটি নিয়ে ক্ষমতায় গেল, যাওয়ার সাথে সাথে তারা গণভোটকে অস্বীকার করলো। তারা বলে যে আমরা গণভোটের রায় মানি না। তারা গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য তারা রাজি হলো না। যদি গণভোট না মানেন, গণভোটের রায় বাস্তবায়ন না করেন, তাহলে কেন আপনারা গণভোটে অংশ নিলেন? যদি গণভোট না মানেন, গণভোটের রায় বাস্তবায়ন না করেন, তাহলে আপনারা কেন আপনাদের প্রধান সহ কেন গণভোটে হায়ের পক্ষে রায় দিতে বললেন? আমাদের দেশে কেউ যখন ক্ষমতার চেয়ারে যায় তখন অন্ধ হয়ে যায়, বধির হয়ে যায়, কানা হয়ে যায়। তারা ক্ষমতা ছাড়া আর কিছু দেখে না। তারা মনে করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটাই তারা মনে করে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জনগণের রায়, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের 70% মানুষের সাথে বেইমানি করা যাবে না। বিচারিক হত্যাকাণ্ডের মতো রায় দিয়ে দিবে, আপনারা সেটাই চান। এই জন্য জুলাই সনদ আপনারা মানেন না। আপনাদের একজনের হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করতে হবে। তাহলে আপনারা যদি একটাও না মানেন, আপনারা যদি সবকিছু আগের ফেসিবাদের মতো আপনারা করতে চান, তাহলে আমরা আপনাদেরকে ফেসিবাদী বললে আপনারা গুসা হবেন কেন? আপনারা রাগ করবেন কেন? 5 বছর ক্ষমতায় থাকেন, আমরা তো কোনো আপত্তি করি নাই। কিন্তু সবার আগে দেশ যদি হয়, আপনারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে দেশের সকল প্রতিষ্ঠানকে কেন আপনারা দলীয়করণ করছেন? আপনারা সিটি কর্পোরেশনে দলের লোক বসিয়েছেন, আপনারা জেলা পরিষদে দলের লোক বসিয়েছেন, আপনারা ভার্সিটিতে দলের লোক বসিয়েছেন, আপনারা বিচারালয়ে দলের লোক বসিয়েছেন। তাহলে সবার আগে বাংলাদেশ কোথায়? বাংলাদেশের মানুষ বোকা নয়। এই প্রতারণা মানুষ বুঝতে পারে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো সময় দিতে চাই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।